بسم الله الرحمن الرحيم পরম করুণাময় আল্লাহর নামে الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون সকল প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এরপরও কাফেরগণ তাদের রবের সম্মুখ দাঁড় করায়। هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون তিনি তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটা সময় নির্দিষ্ট করেছেন এবং আর একটি নির্ধারিত সময় আছে যা তিনি জানেন, এরপরও তোমরা সন্দেহ করো। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون আর আসমান সমূহ ও জমিনে তিনিই আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি জানেন এবং তোমরা যা অর্জন করো তাও তিনি জানেন। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين আর তাদের রবের আয়াত সমূহের এমন কোন আয়াত তাদের কাছে উপস্থিত হয় না যা থেকে তারা মুখ না ফেরায়। فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون সুতরাং সত্য যখন তাদের কাছে এসেছে তারা তো তাতে মিথ্যারোপ করেছে, অতএব যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ সংবাদ অচিরেই তাদের কাছে পৌঁছবে। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم তারা কি দেখে না যে আমরা তাদের আগে বহু প্রজন্মকে বিনাশ করেছি, তাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও। وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين করিনি এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম আর তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম, তারপর তাদের পাপের জন্য তাদেরকে বিনাশ করেছি এবং তাদের পর অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين আমরা যদি আপনার প্রতি কাগজে লিখিত কিতাব নাজিল করতাম, অতঃপর তারা যদি সেটা হাত দিয়ে স্পর্শ করত, তবুও কাফেররা বলতো এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون আর তারা বলে তার কাছে কোনো ফেরেশতা কেন নাজিল হয় না, আর যদি আমরা ফেরেশতা নাজিল করতাম তাহলে বিষয়টি চূড়ান্ত ফয়সালাই তো হয়ে যেত, তারপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم
ما يلبسون আর যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে পুরুষ মানুষের আকৃতিতেই পাঠাতাম আর তাদেরকে সেরূপ বিভ্রমে ফেলতাম যেরূপ বিভ্রমে তারা এখন রয়েছে। ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون আর আপনার আগে অনেক রাসূলকে নিয়েই তো ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, ফলে রাসূলদের সাথে বিদ্রুপকারীদেরকে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল তাই পরিবেষ্টন করেছে। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين বলুন, তোমরা জমিনে পরিভ্রমণ করো, তারপর দেখো যারা মিথ্যারোপ করেছে তাদের পরিণাম কি হয়েছিল। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة বলুন, আসমান সমূহ ও জমিনে যা আছে তা কার? বলুন, আল্লাহরই, তিনি তার নিজের উপর দয়া করা লিখে নিয়েছেন। ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। وله ما سكن في الليل والنهار وهو السميع العليم আর রাত ও দিনে যা কিছু স্থিত হয় তা তারই, এবং তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين বলুন, আমি কি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব? তিনি খাবার দান করেন কিন্তু তাকে খাবার দেওয়া হয় না। বলুন, নিশ্চয় আমি আদেশ পেয়েছি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যেন আমি প্রথম ব্যক্তি হই, আর আমাকে আরো আদেশ করা হয়েছে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم বলুন, আমি যদি আমার রব এর অবাধ্যতা করি তবে নিশ্চয় আমি ভয় করি মহাদিনের শাস্তির। من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين সেদিন যার থেকে তা সরিয়ে নেওয়া হবে তার প্রতি তো তিনি দয়া করলেন, এবং এটাই স্পষ্ট সফলতা। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير আর যদি আল্লাহ আপনাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই, আর যদি তিনি আপনাকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সব কিছুর উপর ক্ষমতাবান। وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير আর তিনি আপনার বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী, আর তিনি প্রজ্ঞাময়, সম্যক অবহিত। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم
به ومن بلغ বলুন কোন তিনি সবচেয়ে বড় সাক্ষী? বলুন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষ্যদাতা। আর এ কোরআন আমার নিকট ওহী করা হয়েছে যেন أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছবে তাদেরকে এ দ্বারা সতর্ক করতে পারি, তোমরা কি এ সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্য ইলাহ আছে? বলুন আমি সে সাক্ষ্য দেই না। বলুন তিনি তো একমাত্র প্রকৃত ইলাহ এবং তোমরা যা শরীক করো তা থেকে আমি অবশ্যই বিমুক্ত। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেরূপ চিনে যেরূপ চিনে তাদের সন্তানদেরকে, যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারাই ঈমান আনবে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে বা তার আয়াতসমূহে মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালিম আর কে? নিশ্চয় জালিমরা সাফল্য লাভ করতে পারবে না। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون আর স্মরণ করুন যেদিন আমরা তাদের সবাইকে একত্র করব, তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে তারা কোথায়? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين তারপর তাদের এছাড়া বলার অন্য কোনো অজুহাত থাকবে না, আমাদের রব আল্লাহর শপথ আমরা তো মুশরিকই ছিলাম না। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون দেখুন তারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যাচার করে এবং মিথ্যা তারা রটনা করত তা কিভাবে তাদের থেকে উধাও হয়ে গেল। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا আর তাদের মধ্যে কিছু সংখ্যক আপনার প্রতি কান পেতে শুনে, কিন্তু আমরা তাদের অন্তরের উপর আবরণ করে দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে না পারে, আর আমরা তাদের কানে বধিরতা তৈরি করেছি। وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين আর যদি সমস্ত আয়াতও তারা প্রত্যক্ষ করে তবুও তারা তাতে ঈমান আনবে না। এমনকি তারা যখন আপনার কাছে উপস্থিত হয় তখন তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়। যারা কুফরি করেছে তারা বলে এটা তো আগেকার দিনের উপকথা ছাড়া আর কিছুই নয়। وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون আর তারা অন্যকে এগুলো শোনা থেকে বিরত রাখে এবং নিজেরাও
এগুলো শোনা থেকে দূরে থাকে, আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তারা উপলব্ধি করে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহে মিথ্যারোপ না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون। বরং আগে তারা যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে, আর তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হলেও তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত, এবং নিশ্চয় তারা মিথ্যাবাদী। وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। আর তারা বলে, আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। আর আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে তাদের রবের সম্মুখে দাঁড় করানো হবে, তিনি বলবেন, এটা কি প্রকৃত সত্য নয়? তারা বলবে, আমাদের রব এর শপথ, নিশ্চয়ই সত্য। তিনি বলবেন, তবে তোমরা যে কুফরি করতে তার জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি হঠাৎ তাদের কাছে যখন কিয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে, হায় এটাকে আমরা যে অবহেলা করেছি তার জন্য আক্ষেপ। وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। তারা তাদের পিঠে নিজেদের পাপ বহন করবে, সাবধান, তারা যা বহন করবে তা খুবই নিকৃষ্ট। وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। অতএব তোমরা কি অনুধাবন করো না? قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আমরা অবশ্যই জানি যে তারা যা বলে তা আপনাকে নিশ্চিতই কষ্ট দেয়, কিন্তু তারা আপনার প্রতি মিথ্যারোপ করে না, বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين। আর আপনার আগেও অনেক রাসূলের উপর মিথ্যারোপ করা হয়েছিল, কিন্তু তাদের উপর মিথ্যারোপ করা
ও কষ্ট দেওয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছিল, যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে। আর আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। আর অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ আপনার কাছে এসেছে। وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية আর যদি তাদের অপেক্ষা আপনার কাছে কষ্টকর হয়, তবে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ বা আকাশে সিঁড়ি খোঁজ করুন এবং তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুন। ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين আর আল্লাহ ইচ্ছা করলে তাদের সবাইকে অবশ্যই সৎ পথে একত্র করতেন, কাজেই আপনি মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون যারা শুনতে পায় শুধু তারাই ডাকে সাড়া দেয়, আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون আর তারা বলে, তার রবের কাছ থেকে তার উপর কোনো নিদর্শন আসে না কেন? বলুন, নিদর্শন নাজিল করতে আল্লাহ অবশ্যই সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون আর জমিনে বিচরণশীল প্রতিটি জীব বা দু ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো একটি উম্মত। এ কিতাবে আমরা কোনো কিছুরই বাদ দেইনি, তারপর তাদেরকে তাদের রবের দিকে একত্র করা হবে। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم আর যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে তারা বধির ও বোবা, অন্ধকারে রয়েছে। যাকে ইচ্ছে আল্লাহ বিপদগামী করেন এবং যাকে ইচ্ছে তিনি সরল পথে স্থাপন করেন। قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين বলুন, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হয় বা তোমাদের কাছে কিয়ামত উপস্থিত হয়, তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও? بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون না, তোমরা শুধু তাকেই ডাকবে। তোমরা যে দুঃখের জন্য তাকে ডাকছো, তিনি ইচ্ছা করলে তোমাদের সে দুঃখ দূর করবেন, এবং যাকে তোমরা তা শরীক করতে তা তোমরা ভুলে যাবে। ولقد أرسلنا إلى من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون
আর অবশ্যই আপনার আগে আমরা বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি, অতঃপর তাদের অর্থ সংকট ও দুঃখ কষ্ট দিয়ে পাকড়াও করেছি, যাতে তারা অনুনয় বিনয় করে। فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون। সুতরাং যখন আমাদের শাস্তি তাদের উপর আপতিত হলো, তখন তারা কেন বিনত হলো না? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়েছিল এবং তারা যা করেছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভন করেছিল। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। অতঃপর তাদেরকে যে উপদেশ করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমরা তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তাদেরকে যা দেওয়া হলো, যখন তারা তাতে উল্লসিত হলো, তখন হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, ফলে তখনই তারা নিরাশ হলো। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। ফলে জালিম সম্প্রদায়ের মূলচ্ছেদ করা হলো এবং সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্যই। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। বলুন, তোমরা কি ভেবে দেখেছো, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর করে দেন, তবে আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ যে তোমাদের এগুলো ফিরিয়ে দিবে? দেখুন আমরা কিরূপ আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, এরপরও তারা মুখ ফিরিয়ে নেয়। قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون। বলুন, তোমরা আমাকে জানাও, আল্লাহর শাস্তি হঠাৎ বা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হলে জালিম সম্প্রদায় ছাড়া আর কাউকে ধ্বংস করা হবে কি? وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। আর আমরা রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি, অতঃপর যারা ঈমান আনবে ও নিজেকে সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون। আর যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছে তাদেরকে স্পর্শ করবে আযাব, কারণ তারা নাফরমানি করত। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي। বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ভান্ডার সমূহ আছে, আর আমি গায়েবও জানি না, এবং তোমাদের এও বলি না যে আমি ফেরেশতা, আমার প্রতি যা ওহীরূপে প্রেরণ করা হয়। قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون। আমি তো শুধু তারই অনুসরণ করি। বলুন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে?
তোমরা কি চিন্তা করো না? وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون আর আপনি এর দ্বারা তাদেরকে সতর্ক করুন যারা ভয় করে যে তাদেরকে তাদের রব এর কাছে সমবেত করা হবে এমন অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোন অভিভাবক ও সুপারিশকারী, যাতে তারা তাকওয়ার অধিকারী হয়। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه আর যারা তাদের রবকে ভোরে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে, ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين তাদেরকে আপনি বিতাড়িত করবেন না, তাদের কাজের জবাবদিহিতার দায়িত্ব আপনার উপর নেই এবং আপনার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নেই এবং আপনার কোনো জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নেই যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন, করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين আর এভাবেই আমরা তাদের কাউকে অপর কারো দ্বারা পরীক্ষা করেছি যাতে তারা বলে, আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহর অনুগ্রহ করলেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বন্ধে সবিশেষ অবগত নন? وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم আর যারা আমাদের আয়াতসমূহে ঈমান আনে তারা যখন আপনার কাছে আসে তখন তাদেরকে আপনি বলুন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم তোমাদের রব তার নিজের উপর দয়া লিখে নিয়েছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি খারাপ কাজ করে তারপর তওবা করে এবং সংশোধন করে তবে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين আর এভাবে আমরা আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি আর যেন অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলুন, আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না, করলে আমি বিপদগামী হব এবং সৎ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين
বলুন, নিশ্চয় আমি আমার রব এর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা এতে মিথ্যারোপ করেছ। তোমরা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা আমার কাছে নেই। হুকুম কেবল আল্লাহর কাছেই। তিনি সত্য বর্ণনা করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين। বলুন, তোমরা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার কাছে থাকতো তবে আমার ও তোমাদের মধ্যে তো ফয়সালা হয়েই যেত, আর আল্লাহ জালিমদের ব্যাপারে অধিক অবগত। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। আর গায়েবের চাবি তারই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনি অবগত রয়েছেন, তার অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্য কণাও অঙ্কুরিত হয় না, বা রসযুক্ত কিংবা সূক্ষ্ম এমন কোনো বস্তু নেই যা স্পষ্ট কিতাবে নেই। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى। তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে যা কামাই করো তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন যাতে নির্ধারিত সময় পূর্ণ করা হয়। ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, তারপর তোমরা যা করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون। আর তিনি তার বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী এবং তিনি তোমাদের উপর প্রেরণ করেন হেফাজতকারীদেরকে। অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন আমাদের রাসূল ফেরেশতাগণ তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين। তারপর তাদেরকে প্রকৃত রব আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে। জেনে রাখুন, হুকুম তো তারই এবং তিনি সবচেয়ে দ্রুত হিসেব গ্রহণকারী। قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين। বলুন, কে তোমাদেরকে নাজাত দেন স্থলভাগের ও সাগরের অন্ধকার থেকে? যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাকে ডাকো যে আমাদেরকে এ থেকে রক্ষা করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون। বলুন, আল্লাহই তোমাদেরকে তা থেকে এবং
সমস্ত দুঃখ কষ্ট থেকে নাজাত দেন। এরপরও তোমরা শিরক করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض। বলুন, তোমাদের উপর বা নিচ থেকে শাস্তি পাঠাতে বা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে বা এক দলকে অন্য দলের সংঘর্ষের আশাদ গ্রহণ করাতে তিনি আল্লাহ সক্ষম। انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। দেখুন আমরা কি রূপে বিভিন্নভাবে আয়াতসমূহ বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل। আর আপনার সম্প্রদায় তো ওটাকে মিথ্যা বলেছে, অথচ ওটা সত্য। বলুন, আমি তোমাদের কার্য নির্বাহক নই। لكل نبأ مستقر وسوف تعلمون। প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা জানতে পারবে। وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره। আর আপনি যখন তাদেরকে দেখেন যারা আমাদের আয়াতসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, তখন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গ শুরু করে। وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين। আর শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালিম সম্প্রদায়ের সাথে বসবেন না। وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون। আর তাদের কাজের জবাবদিহির দায়িত্ব যারা তাকওয়া অবলম্বন করে তাদের নয়, তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য যাতে তারাও তাকওয়া অবলম্বন করে। وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا। আর যারা তাদের দিনকে খেল তামাশা রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে আপনি তাদের পরিত্যাগ করুন। وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها। আর আপনি এ কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গ্রহণ করা হবে না। أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। এরাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হয়েছে, কুফরের কারণে এদের জন্য রয়েছে অতি উষ্ণ পানীয় ও কষ্টদায়ক শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض
বলুন, আল্লাহ ছাড়া আমরা কি এমন কিছুকে ডাকবো যা আমাদের কোনো উপকার কিংবা অপকার করতেও পারে না? আর আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের কি আগের অবস্থায় ফেরানো হবে? كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا সেই ব্যক্তির মতো যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশেহারা। তার রয়েছে কিছু ইমানদার সহচর, তারা তাকে হেদায়েতের প্রতি আহ্বান করে বলে, আমাদের কাছে আসো। قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين বলুন, আল্লাহর হেদায়েতই সঠিক হেদায়াত এবং আমরা আদিষ্ট হয়েছি সৃষ্টিকুলের রব এর কাছে আত্মসমর্পণ করতে। وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون এবং সালাত কায়েম করতে ও তার তাকওয়া অবলম্বন করতে, আর তিনি যার কাছে তোমাদের সমবেত করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور তিনি যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর সেদিন তিনি বলবেন হও, তখনই তা হয়ে যাবে। তার কথাই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিনের কর্তৃত্ব তো তারই। عالم الغيب والشهادة وهو الحكيم الخبير গায়েব ও উপস্থিত বিষয়ে তিনি পরিজ্ঞাত, আর তিনি প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين আর স্মরণ করুন, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে দেখতেছি। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين এভাবে আমরা ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব দেখাই, যাতে তিনি নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين তারপর রাত যখন তাকে আচ্ছন্ন করল, তখন তিনি তারকা দেখে বললেন, এ আমার রব। তারপর যখন সেটা অস্তমিত হলো, তখন তিনি বললেন, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين অতঃপর যখন তিনি চাঁদকে সমুজ্জ্বল রূপে উঠতে দেখলেন, তখন বললেন, এটা আমার রব। যখন সেটাও অস্তমিত হলো, তখন বললেন, আমাকে আমার রব হেদায়েত না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের শামিল হব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون অতঃপর যখন তিনি সূর্যকে দীপ্তমান রূপে উঠতে দেখলেন, তখন বললেন, এটা আমার রব, এটা সবচেয়ে বড়।
যখন এটাও অস্তমিত হলো, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর শরীক করো তার সাথে আমার কোনো সংস্রব নেই। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাচ্ছি যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون। আর তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো। তিনি বললেন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ, অথচ তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। আমার রব অন্য কোনো ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরীক করো তাকে আমি ভয় করি না। আমার রব জ্ঞান দ্বারা সব কিছু পরিব্যক্ত করে আছেন, তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। আর তোমরা তাকে আল্লাহর শরীক করো, আমি তাকে কিরূপে ভয় করব, অথচ তোমরা ভয় করছো না যে তোমরা আল্লাহর সাথে শরীক করছো এমন কিছু যার পক্ষে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ নাজিল করেননি। কাজেই যদি তোমরা জানো তবে বলো, দুদলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার? الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। আর এটাই আমাদের যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় যাকে ইচ্ছা আমরা মর্যাদায় উন্নীত করি, নিশ্চয় আপনার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل। আর আমরা তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, এদের প্রত্যেককে হেদায়েত দিয়েছিলাম, পূর্বে নূহকেও আমরা হেদায়েত দিয়েছিলাম। ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস, মুসা ও হারুনকেও আর এভাবেই মুহসিনদেরকে পুরস্কৃত করি। وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও হেদায়েত দিয়েছিলাম, এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলেন। وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين।
এবং ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লুতকে হেদায়েত দিয়েছিলাম, আর তাদের প্রত্যেককে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সৃষ্টিকুলের উপর। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم। এবং তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের কিছু সংখ্যককে আর আমরা তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون। এটাই আল্লাহর হেদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হেদায়েত করেন। আর যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين। এরাই তারা যাদেরকে আমরা কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত দান করেছি। অতঃপর যদি তারা এগুলোর সাথে কুফরি করে তবে আমরা এমন এক সম্প্রদায়কে এগুলোর ভার দিয়েছি যারা এগুলোর সাথে কাফির নয়। أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, কাজেই আপনি তাদের পথের অনুসরণ করুন। বলুন, এর জন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ। وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء। আর তারা আল্লাহকে তার যথার্থ মর্যাদা দেয়নি যখন তারা বলে আল্লাহ কোন মানুষের উপর কিছুই নাজিল করেননি। قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا। বলুন, কে নাজিল করেছে মুসার আনিত কিতাব, যা মানুষের জন্য আলো ও হেদায়েত স্বরূপ, যা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করো ও অনেকাংশ গোপন রাখো। وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। এবং যা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানতে না তাও তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল, বলুন আল্লাহ হয়। অতঃপর তাদেরকে তাদের আযাচিত সমালোচনার উপর ছেড়ে দিন, তারা খেলা করতে থাকুক। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها। আর এটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, যা তার আগের সব কিতাবের সত্যায়নকারী এবং যা দ্বারা আপনি মক্কা ও তার চারপাশের মানুষদেরকে সতর্ক করেন। والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون। আর যারা আখিরাতের উপর ঈমান রাখে তারা এটাতেও ঈমান রাখে এবং তারা তাদের সালাতের হেফাজত করে।
ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوح إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله আর তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা বলে আমার কাছে ওহী হয় অথচ তার প্রতি কিছুই ওহী করা হয় না, এবং যে বলে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তার মতো নাজিল করব। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো। اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم আর অবশ্যই তোমরা আমাদের কাছে নিঃশঙ্ক অবস্থায় এসেছো, যেমন আমরা প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম, আর আমরা তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা তোমাদের পিছনে ফেলে এসেছো। وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون আর তোমরা যাদেরকে তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে শরীক মনে করতে তোমাদের সে সুপারিশকারীদেরকেও আমরা তোমাদের সাথে দেখছি না। তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং যা ধারণা করেছিলে তাও তোমাদের থেকে হারিয়ে গিয়েছে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন নিশ্চয় আল্লাহ শস্য বীজ ও আটি বিদীর্ণকারী, তিনি প্রাণহীন থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে প্রাণহীনকে বেরকারী, তিনি তো আল্লাহ, কাজেই তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে। فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم তিনি প্রভাত উদ্ভাসক, আর তিনি রাতকে প্রশান্তি এবং সূর্য ও চাঁদকে সময়ে নিরূপ করেছেন, এটা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর নির্ধারণ। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون আর তিনি তোমাদের জন্য তারকাকে সৃষ্টি করেছেন যেন তা দ্বারা তোমরা স্থলের ও সাগরের অন্ধকারে পথ খুঁজে পাও। অবশ্যই আমরা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছি। وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون আর তিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর রয়েছে দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান। অবশ্যই আমরা
অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছি। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর তা দ্বারা আমরা সব রকমের উদ্ভিদের চারা উদ্গম করি, অতঃপর তা থেকে সবুজ পাতা উদ্গত করি। فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه যা থেকে আমরা ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করি, আরও নির্গত করি খেজুর গাছের মাটি থেকে ঝুলন্ত কাদি, আঙ্গুরের বাগান, জাইতুন ও আনার। একটার সাথে অন্যটার মিল আছে আবার নেইও। লক্ষ্য করুন এ ফলগুলোর দিকে যখন সেগুলো ফলবান হয় এবং সেগুলো পেকে ওঠার পদ্ধতির প্রতি। إن في ذلكم لآيات لقوم يؤمنون নিশ্চয় মুমিন সম্প্রদায়ের জন্য এগুলোর মধ্যে নিদর্শনাবলী রয়েছে। وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون আর তারা জিনকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, অথচ তিনি এদেরকে সৃষ্টি করেছেন। আর তারা অজ্ঞতাবশত আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে। তিনি পবিত্র, মহিমান্বিত এবং তারা যা বলে তিনি তার ঊর্ধ্বে। بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তার সন্তান হবে কিভাবে? তার তো কোনো সঙ্গিনী নেই, আর তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনি সবিশেষ অবগত। ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل তিনি তো আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি সব কিছু স্রষ্টা, কাজেই তোমরা তার ইবাদত করো, তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ অবশ্যই তোমাদের রব এর কাছ থেকে তোমাদের কাছে চাক্ষুষ প্রমাণাদি এসেছে, অতঃপর কেউ চক্ষুষ্মান হলে সেটা দ্বারা সে নিজেই লাভবান হবে, আর কেউ অন্ধ সাজলে তাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, আর আমি তোমাদের উপর সংরক্ষক নই।
وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون আর এভাবেই আমরা নানাভাবে আয়াতসমূহ বর্ণনা করি এবং যাতে তারা বলে আপনি পড়ে নিয়েছেন, আর যাতে আমরা এটাকে স্পষ্টভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য বর্ণনা করি। اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা ওহী হয়েছে আপনি তারই অনুসরণ করুন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তারা শিরক করত না, আর আমরা আপনাকে তাদের হেফাজত বানাইনি এবং তাদের তত্ত্বাবধায়কও নন। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم আর আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকেও গালি দিবে। كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون এভাবে আমরা প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুবিত করেছি, তারপর তাদের রবের কাছেই তাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি তাদেরকে তাদের করা কাজগুলো সম্বন্ধে জানিয়ে দিবেন। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون আর তার আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসতো তবে অবশ্যই তারা এতে ঈমান আনতো। বলুন, নিদর্শন তো আল্লাহর কাছেই, আর কিভাবে তোমাদের উপলব্ধিতে আসবে যে যখন তা নিদর্শন এসে যাবে তখন তারা ঈমান আনবে না। ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون আর তারা যেমন প্রথমবারে ঈমান আনেনি তেমনি আমরাও তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ পাল্টে দেব এবং আমরা তাদেরকে তাদের অবদ্ধতায় উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দিব। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আর আমরা তাদের কাছে ফেরেশতা পাঠালেও এবং মৃতেরা তাদের সাথে কথা বললেও এবং সকল বস্তুকে তাদের সামনে সমবেত করলেও আল্লাহর ইচ্ছে না হলে তারা কখনো ঈমান আনবে না, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا
ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون আর এভাবেই আমরা মানব ও জিনদের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি। প্রতারণার উদ্দেশ্যে তারা একে অপরকে চমকপ্রদ বাক্যের কুমন্ত্রণা দেয়। যদি আপনার রব ইচ্ছা করতেন তবে তারা এসব করত না। কাজেই আপনি তাদেরকে ও তাদের মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون আর তারা এ উদ্দেশ্যে কুমন্ত্রণা দেয় যে যারা আখিরাতে ঈমান রাখে না তাদের মন যেন সে চমকপ্রদ কথার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর তারা যে অপকর্ম করে তাই যেন তারা করতে থাকে। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا বলুন, তবে কি আমি আল্লাহ ছাড়া আর কাউকে ফয়সালাকারী হিসেবে তালাশ করব, অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত কিতাব নাজিল করেছেন। والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আর আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে নিশ্চয় এটা আপনার রবের কাছ থেকে যথাযথভাবে নাজিলকৃত, কাজেই আপনি সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, তার বাক্যসমূহের পরিবর্তনকারী কেউ নেই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون আর যদি আপনি জমিনের অধিকাংশ লোকের কথা মতো চলেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু ধারণার অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين নিশ্চয় আপনার রব কে তার পথ ছেড়ে বিপথগামী হয় সে সম্বন্ধে অধিক অবগত, আর সৎ পথে যারা আছে তাদের সম্বন্ধেও তিনি অধিক অবগত। فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين সুতরাং তোমরা তার আয়াতসমূহে ঈমানদার হলে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা থেকে খাও। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে খাবে না? যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা তিনি বিশদভাবেই তোমাদের কাছে বর্ণনা করেছেন, তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র। وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين আর নিশ্চয় অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অন্যকে বিপদগামী করে। নিশ্চয় আপনার রব সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে অধিক জানেন।
وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون আর তোমরা প্রকাশ্য এবং প্রচ্ছন্ন পাপ বর্জন করো, নিশ্চয় যারা পাপ অর্জন করে অচিরেই তাদেরকে তারা যা অর্জন করে তা প্রতিফল দেওয়া হবে। ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون আর যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তার কিছুই তোমরা খেও না, নিশ্চয় তা গর্হিত। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়, আর যদি তোমরা তাদের অনুগত্য করো তবে তোমরা অবশ্যই মুশরিক। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং সেখান থেকে আর বের হবার নয়? كذلك زين للكافرين ما كانوا يعملون এভাবেই কাফেরদের জন্য তাদের কাজগুলোকে শুভন করে দেওয়া হয়েছে। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون আর এভাবেই আমরা প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করতে দিয়েছি, কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, অথচ তারা উপলব্ধি করে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ আর যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে, আল্লাহর রাসূলগণকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও তার অনুরূপ না দেওয়া পর্যন্ত আমরা কখনো ঈমান আনব না। আল্লাহ তার রিসালাত কোথায় অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন। سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون যারা অপরাধ করেছে তাদের চক্রান্তের কারণে আল্লাহর কাছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি অচিরেই তাদের উপর আপতিত হবে। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء সুতরাং আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ করে দেন। তার কাছে ইসলামের অনুসরণ মনে হয় সে কষ্ট করে আকাশে উঠছে। كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون এভাবেই আল্লাহ শাস্তি দেন তাদেরকে যারা ঈমান আনে না। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون আর এটাই আপনার রব
নিদর্শিত সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে আমরা তাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেছি। لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আলোয় এবং তারা যা করত তার জন্য তিনি তাদের অভিভাবক। ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس। আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক লোককে পথভ্রষ্ট করেছিলে। وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا। এবং মানুষের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্যে কিছু সংখ্যক অপর কিছু সংখ্যক দ্বারা লাভবান হয়েছে এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন এবং আমরা তাতে উপনীত হয়েছি। قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। আল্লাহ বলবেন, আগুনই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। নিশ্চয় আপনার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون। আর এভাবেই আমরা জালিমদের কতককে কতকের বন্ধু বানিয়ে দেই, তারা যা অর্জন করত তার কারণে। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا। হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্য থেকে কি রাসূলগণ তোমাদের কাছে আসেনি, যারা আমার নিদর্শন তোমাদের কাছে বর্ণনা করত এবং তোমাদেরকে এ দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করত? قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, বস্তুত দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল, আর তারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্য দেবে যে তারা কাফের ছিল। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون। এটা এজন্য যে অধিবাসীরা যখন গাফিল থাকে তখন জনপদ সমূহের অন্যায় আচরণের জন্য তাকে ধ্বংস করা আপনার রব এর কাজ নয়। ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون। আর তারা যা আমল করে সে অনুসারে প্রত্যেকের মর্যাদা রয়েছে এবং তারা যা করে সে সম্বন্ধে আপনার রব গাফেল নন। وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين। আর আপনার রব অভাব মুক্ত, দয়াশীল, তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারিত করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছে তোমাদের স্থানে আনতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে সৃষ্টি করেছেন।
إنما توعدون لآت وما أنتم بمعجزين নিশ্চয় তোমাদের সাথে যা ওয়াদা করা হচ্ছে তা অবশ্যই আসবে এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون বলুন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থান থেকে কাজ করো, নিশ্চয় আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার পরিণাম মঙ্গলময়। নিশ্চয় জালিমরা সফল হয় না। وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন সেসবের মধ্য থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের শরীকদের জন্য। وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون অতঃপর যা তাদের শরীকদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যা আল্লাহর অংশ তা তাদের শরীকদের কাছে পৌঁছায়, তারা যা ফয়সালা করে তা কতই না নিকৃষ্ট। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون আর এভাবে তাদের শরীকরা বহু মুশরিকের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে শোভনীয় করেছে তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের দিন সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। আর আল্লাহ ইচ্ছা করলে তারা এসব করত না, কাজেই তাদেরকে তাদের মিথ্যা রটনা নিয়েই থাকতে দিন। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه আর তারা তাদের ধারণা অনুযায়ী বলে এসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছে করি সে ছাড়া কেউ এসব খেতে পারবে না। এবং কিছু সংখ্যক গবাদি পশুর পিঠে আরোহণ নিষিদ্ধ করা হয়েছে এবং কিছু সংখ্যক পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। এ সব কিছুই তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনার উদ্দেশ্যে বলে। سيجزيهم بما كانوا يفترون তাদের এ মিথ্যে রটনার প্রতিফল তিনি অচিরেই তাদেরকে দেবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء তারা আরো বলে এসব গবাদি পশুর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ, আর সেটা যদি মৃত হয় তবে সবাই এতে অংশীদার। سيجزيهم وصفهم إنه حكيم عليم
তিনি তাদের এরূপ বলার প্রতিফল অচিরেই তাদেরকে দেবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নির্বুদ্ধিতার জন্য ও অজ্ঞতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং আল্লাহর উপর মিথ্যা রটনা করে আল্লাহ প্রদত্ত জীবিকাকে নিষিদ্ধ গণ্য করেছে। তারা অবশ্যই বিপদগামী হয়েছে এবং তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه। আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচা নির্ভর, অপর কিছু মাচা নির্ভর নয়, এবং খেজুর বৃক্ষ ও শস্য যার স্বাদ ভিন্ন রকম, আর জাইতুন ও আনার এগুলো একটি অন্যটির মতো, আবার বিভিন্ন রূপেও। كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين। যখন এগুলো ফলবান হবে তখন সেগুলোর ফল খাবে এবং ফসল তোলার দিন সে সবের হক প্রদান করবে আর অপচয় করবে না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আর গবাদি পশুর মধ্যে কিছু সংখ্যক ভারবাহী ও কিছু সংখ্যক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করেছেন। আল্লাহ যা রিজিক রূপে তোমাদেরকে দিয়েছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين। নর ও মাদি 8টি জোড়া, মেষের 2টি ও ছাগলের 2টি। قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين। বলুন, নর 2টি কি তিনি নিষিদ্ধ করেছেন কিংবা মাদি 2টি, অথবা মাদি 2টির গর্ভে যা আছে তা? তোমরা সত্যবাদী হলে প্রমাণসহ আমাকে অবহিত করো। ومن الإبل اثنين ومن البقر اثنين قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين। এবং উটের 2টি ও গরুর 2টি, বলুন, নর 2টি কি তিনি নিষিদ্ধ করেছেন কিংবা মাদি 2টি, অথবা মাদি 2টির গর্ভে যা আছে তা? أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم। নাকি আল্লাহ যখন তোমাদেরকে এসব নির্দেশ দান করেন তখন তোমরা উপস্থিত ছিলে? কাজেই যে ব্যক্তি না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ সম্বন্ধে
মিথ্যা রটনা করে তার চেয়ে বড় জালিম আর কে? إن الله لا يهدي القوم الظالمين নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير বলুন, আমার প্রতি যে ওহী হয়েছে তাতে লোকে যা খায় তার মধ্যে আমি কিছুই হারাম পাই না, মৃত বহমান রক্ত ও শুকরের মাংস ছাড়া। أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم কেননা এগুলো অবশ্যই অপবিত্র অথবা যা অবৈধ, আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গের কারণে। তবে যে কেউ অবাধ্য না হয়ে এবং সীমালঙ্ঘন না করে নিরুপায় হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে, তবে নিশ্চয় আপনার রব ক্ষমাশীল পরম দয়ালু। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر আর আমরা ইহুদিদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম করেছিলাম। ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য হারাম করেছিলাম, তবে এগুলোর পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি সংলগ্ন চর্বি ছাড়া তাদের অবত্যাদার জন্য তাদেরকে এ প্রতিফল দিয়েছিলাম, আর নিশ্চয় আমরা সত্যবাদী। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين অতঃপর যদি তারা আপনার উপর মিথ্যারোপ করে তবে বলুন, তোমাদের রব সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি রদ করা হয় না। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء যারা শিরক করেছে অচিরেই তারা বলবে, আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ শিরক করতাম না এবং কোনো কিছুই হারাম করতাম না। كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون এভাবে তাদের পূর্ববর্তীগণও মিথ্যারোপ করেছিল, অবশেষে তারা তাদের শাস্তি ভোগ করেছিল। বলুন, তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে? তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথা বলো। قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين বলুন, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই, সুতরাং তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সবাইকে অবশ্যই হেদায়েত দিতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم বলুন, আল্লাহ যে এটা নিষিদ্ধ করেছেন এ সম্বন্ধে যারা সাক্ষ্য দেবে তাদেরকে হাজির করো,
তারা সাক্ষ্য দিলেও আপনি তাদের সাথে সাক্ষ্য দিবেন না। ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون। আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না, যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং যারা আখিরাতে ঈমান রাখে না তারা قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق। বলুন, এসো, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তোমাদেরকে তা তেলাওয়াত করি। তা হচ্ছে তোমরা তার সাথে কোনো শরিক করবে না, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না। نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আমরাই তোমাদেরকে ও তাদেরকে রিজিক দিয়ে থাকি, প্রকাশ্য হোক কিংবা গোপন হোক অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না, তোমাদেরকে তিনি এ নির্দেশ দিলেন যেন তোমরা বুঝতে পারো। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها। আর ইয়াতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ছাড়া তোমরা তার সম্পত্তির ধারে কাছেও যাবে না, এবং পরিমাপ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দিবে। আমরা কাউকে তার সাধ্যের চেয়ে বেশি ভার অর্পণ করি না। وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও, এবং আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূর্ণ করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আর এ পথই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون। তারপর আমরা মুসাকে দিয়েছিলাম কিতাব, যে ইহসান করে তার জন্য পরিপূর্ণতা, সবকিছুর বিশদ বিবরণ, হেদায়াত এবং রহমত স্বরূপ, যাতে তারা তাদের রবের সাক্ষাৎ সম্বন্ধে ঈমান রাখে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আর এ কিতাব যা আমরা নাজিল করেছি বরকতময়, কাজেই তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, যাতে
তোমরা রহমত প্রাপ্ত হও। أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين। যেন তোমরা না বলো যে কিতাব তো শুধু আমাদের পূর্বে দু সম্প্রদায়ের প্রতি নাজিল হয়েছিল, আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম। أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة। কিংবা যেন তোমরা না বলো যে যদি আমাদের প্রতি কিতাব নাজিল হতো তবে আমরা তাদের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত হতাম। সুতরাং অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ, হেদায়াত ও রহমত এসেছে। فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون। অতঃপর যে আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নিবে তার চেয়ে বড় জালিম আর কে? যারা আমাদের আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় সত্য বিমুখতার জন্য অচিরেই আমরা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك। তারা শুধু এরই তো প্রতীক্ষা করে যে তাদের কাছে ফেরেশতা আসবে, কিংবা আপনার রব আসবেন, কিংবা আপনার রবের কোনো নিদর্শন আসবে। يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون। যেদিন আপনার রবের কোনো নিদর্শন আসবে সেদিন তার ঈমান কোনো কাজে আসবে না। যে পূর্বে ঈমান আনেনি অথবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ লাভ করেনি, বলুন তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষায় রইলাম। إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون। নিশ্চয় যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব আপনার নয়, তাদের বিষয় তো আল্লাহর নিকট, তারপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে, আর কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলই দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين। বলুন আমার রব তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন, এটাই সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের মিল্লাত, তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।
لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين তার কোনো শরীক নেই আর আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমি মুসলিমদের মধ্যে প্রথম। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى বলুন, আমি কি আল্লাহকে ছেড়ে অন্যকে রব খুঁজবো? অথচ তিনি সব কিছুর রব। প্রত্যেকে নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না। ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون তারপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের দিকেই। অতঃপর যে বিষয়ে তোমরা মতভেদ করতে তা তিনি তোমাদেরকে অবহিত করবেন। وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم তিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কিছু সংখ্যকের উপর মর্যাদায় উন্নীত করেছেন। নিশ্চয় আপনার রব দ্রুত শাস্তি প্রদানকারী এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াময়।